ভাই ও বোনেরা, আপনি কি জানেন এক সময় এমন ধোঁকাবাজ যুগ আসবে যেখানে সত্য আর মিথ্যার সীমা মিলেমিশে যাবে। মিথ্যাবাদীকে বলা হবে সত্যবাদী, আর সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী। বিশ্বাসঘাতককে মনে করা হবে বিশ্বস্ত, আর বিশ্বস্ত মানুষকে দেখানো হবে বিশ্বাসঘাতক। ঠিক তাই, প্রিয় ভাই ও বোনেরা, আমরা সেই যুগেই তো বেঁচে আছি। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের নিকট এমন ধোঁকাব্যঞ্জক যুগ আসবে যাতে মিথ্যাবাদীকে সত্যবাদী আর সত্যবাদীকে মিথ্যাবাদী গণ্য করা হবে। খেয়ানতকারীকে আমানতদার মনে করা হবে, আর আমানতদারকে খেয়ানতকারী মনে করা হবে, যখন জনসাধারণের ব্যাপারে তুচ্ছ লোক মুখ চালাবে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস আজ যেন বাস্তব হয়ে গেছে। দেখুন, সোশ্যাল মিডিয়ায় যে লোক মিথ্যা কথা বলে, নাটক সাজায়, ফলোয়ার বাড়ায়, তাকে সবাই সত্যবাদী মনে করে। আর যে সত্য কথা বলে সে কটূক্তির শিকার হয়, তাকে বলা হয় অশিক্ষিত, পিছিয়ে থাকা, এমনকি অতি ধর্মপ্রাণ। রাজনীতিতে তাকান, যে মানুষ জনগণের হক মেরে খায় তারাই যেন জনতার সেবক, অথচ আসল আমানতদাররা থাকে অচেনা, উপেক্ষিত। আজ সাধারণ, জ্ঞানহীন, তুচ্ছ লোকেরাই সমাজের বড় বড় বিষয়ে সিদ্ধান্ত নেয়, অথচ আলেম, বিদ্বান, সৎ মানুষের কণ্ঠ যেন হারিয়ে গেছে। এটা কোনো কাকতালীয় বিষয় নয়, প্রিয় ভাই ও বোনেরা। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু বছর আগেই আমাদের সতর্ক করেছিলেন। তাহলে প্রশ্ন হল, আমরা কি করব? আমরা কি এই মিথ্যার স্রোতে ভেসে যাব, না সত্যকে আঁকড়ে ধরব? মুমিন কখনো হাল ছেড়ে দেয় না। আল্লাহ বলেন, তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে গুলিয়ে ফেলো না এবং জেনে বুঝে সত্যকে গোপন করো না। সূরা বাকারা ৪২। তাই সত্যকে আঁকড়ে ধরুন, ইভেন যদি পুরো দুনিয়া মিথ্যার সঙ্গে যায়। আমানতের খেয়ানত নয়, বরং সৎভাবে দায়িত্ব পালন করুন, ইভেন যদি কেউ তা না দেখে। মিথ্যার যুগে সত্য বলা সবচেয়ে বড় জিহাদ। হে ভাই ও বোনেরা, আজ থেকেই নিজেকে বদলাই, সত্যকে ছড়িয়ে দিই, খেয়ানত থেকে বাঁচি, আর আমানতদার হয়ে দুনিয়ার আখিরাতে সম্মান অর্জন করি। আসুন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদেরকে সত্যের পথে অটল রাখুন, মিথ্যার অন্ধকার থেকে রক্ষা করুন, আর আমানত রক্ষাকারী বানিয়ে দিন। যদি এই বার্তা আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে দেরি না করে এই ভিডিওটি শেয়ার করুন, যাতে অন্যের হৃদয়ও জাগ্রত হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেন আমরা একসাথে সত্যের আলো ছড়িয়ে দিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সত্যবাদী ও আমানতদার বানান। আমিন।